হযরত সুলাইমান যখন তার রাজদরবারে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রীর সাথে কথা বলছিলেন, ঠিক তখনই সেখানে মৃত্যুর ফেরেশতা আজরাইল মানুষের বেশ ধরে উপস্থিত হলেন এবং সুলাইমানের মন্ত্রী সেই অচেনা ব্যক্তিকে দেখার পর চরম আতঙ্কিত হয়ে কেন হযরত সুলাইমানকে অনুরোধ করেছিলেন তাকে যেন বাতাসের মাধ্যমে শত শত মাইল দূরে পাঠিয়ে দেন। একদিন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম তার জাঁকজমকপূর্ণ রাজদরবারে মানুষ, জিন এবং পশু পাখিদের মাঝে উপবিষ্ট ছিলেন এবং তার ঠিক পাশেই বসেছিলেন তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশিষ্ট মন্ত্রী। এমন সময় হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল মানুষের বেশ ধরে সেই দরবারে উপস্থিত হলেন এবং তিনি সুলাইমান আলাইহিসসালামের সাথে কথা বলার ফাঁকে বারবার পাশে বসা ওই মন্ত্রীর দিকে খুব অদ্ভুত, তীক্ষ্ণ এবং বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলেন, যা দেখে মন্ত্রীর বুকের ভেতর ভয়ে দুরু দুরু কাঁপন শুরু হয়ে গেল, কারণ মালাকুল মাউতের দৃষ্টি সাধারণ ছিল না। কিছুক্ষণ পর ফেরেশতা দরবার থেকে চলে গেলে আতঙ্কিত মন্ত্রী ভয়ে